এক কাজ করি, সবার এক পিস করে। সন্ধ্যে 6টা আর শিল্পারা চলে গেছে। আমি তো আমার দুধটা টাইট হচ্ছে, তুমি একদম পুরো হাত দেবে না। মানে রাতের বেলা, শীতকালে রাতের বেলা এইটা মানে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। গুড মর্নিং, আবার চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। তো বাজার থেকে আনা হয়েছে রুই মাছ আর তার সাথে সাথে দেশি মুরগি। তো আজকে রবিবার, প্রচুর খাওয়া দাওয়া হবে। আর শিল্পারা আসছে তার সাথে সাথে। আর এদিকে আমাদের রাস্তায় আজকে ড্রেসিংয়ের কাজ হচ্ছে, তো প্রচুর লোকজন কাজ করছে। তো সকালবেলা একটুখানি ভাজা আর শাকটা রান্না হয়ে গেছে। এখন রান্না করবো মাছের ঝাল আর মাংস। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর রাস্তার কাজ তো ফুলদমে চলছে, তোমাদেরকে বললাম। তো চলো একটুখানি দেখাই রাস্তার কাজ কীরকম চলছে। এক কাজ করি, সবার এক পিস করে মাছের ঝাল করি। পেঁয়াজ কাটি আলু ভাজা করেছি, আর তাহলে এক পিস করে মাছের ঝাল করে। যে আলু ছাড়া বাবা যাচ্ছে সামনের দিকে, রাস্তার কাজ হচ্ছে সব দেখতে। মোটামুটি আজকে আমাদের রাস্তা ড্রেসিং হচ্ছে, খুব তাড়াতাড়ি আজকে ড্রেসিং হয়ে যাবে, তারপরে ঢালাই হবে। আর কি হচ্ছে? রোদ পোয়াচ্ছে নাকি? এই যে এখন বাজে 11টা আর এই ড্রোন চলে এসেছে। আর আরুষ ভীষণ খুশি, তাই আরুষ? আমি ভালো। তুই ভালো? হ্যাঁ তুই ভালো তো। ঠিক আছে। ওই তো কুচু বাচ্চা একটা। আমি খাই কই। তুই খাও। আর ওদিকে রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে রান্না বান্না কমপ্লিট। এখানে এর ভিতরে আছে মাংস। এই যে আর আরুষ আর দ্রোণের খাওয়া হয়ে গেছে। এই যে আর দাদা এখনো আসেনি, মানে প্রণব এখনো আসেনি। তো দাদার জন্য এই পাত্রে রেখেছি যাতে এটা গরম করে দেওয়া যায়। আর এখানে রান্না হচ্ছে মাছের ঝাল আর পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে মূলো শাক। আর এখানে আছে ভাত। তোমার ভাতটা তোমাদেরকে দেখায়। আজকে ওই পাটনাই চাল না কি বলে, ওটার ভাত রান্না করা হয়েছে, মানে ওই বড় বড় টাইপের চাল। তো রাজু এটা কিনে নিয়ে এসেছিলো 1 কেজি চাল, সেটাই আজকে রান্না হয়েছে। ওটা গরমকালে করে খায়। এই যে দ্রোণ বাড়ি চলে যাচ্ছে। দ্রোণ বাড়ি চলে যাচ্ছ? ঠান্ডা লেগেছে? হ্যাঁ। আবার কবে আসবে? 5টা বাজে। 5টা বাজলে আসবে। 5টা বাজলে ঠিক আছে। ওই দেখো আর একজন মাথা বাড়ি করছে আন্টির ঘড়ি নিয়ে। কি করছিস? এই যে খেলাধুলো হয়েছে, এইবার বাড়ি। কালকে আবার স্কুল, তাই তো? শীতের কটা দিন খুব কষ্ট। হ্যাঁ। তো এখন বাজে সন্ধ্যে 6টা আর শিল্পারা চলে গেছে। আর দাদা একটা কাজে গেছিলো, তো দাদা আসতে পারেনি, বলেছিল আসবে, কিন্তু মানে আসতে দেরি হয়ে গেছে। তার জন্য আমি একটু দাদার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছি। তো আসতে পারলো না, খেতেও পারলো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা চাও খেয়ে নিয়েছি। আর এখন ওই কালকের জন্য একটুখানি প্রিপারেশন করবো আর আরুষকে একটুখানি পড়তে বসাবো। তার আগে দেখাই, শিল্পা একটা কেক এনেছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এই দেখো, শিল্পা একটা কেক এনেছে। তো কেকটাকে আমি এখন কাটবো। হ্যাঁ দেবো, দাঁড়াও শোনো, আমি কাটি। কেটে ঠিকঠাক মতন করে তারপরে টিফিন বক্সে ভরে রাখবো।
শিল্পা শিল্পা বানিয়েছে কেকটা, কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার তো মুখটা দেখা যাচ্ছে না, মুখটা দেখাও। আর এই যে বাজার থেকে ফল নিয়ে এসেছে, তো এখন দেখি কি কি ফল এনেছে। বডিবিদ্যা হতে চাই, বডিবিদ্যা হতে চাই কি কি খেতে খায়। এই যে আরুষ আর দ্রোণ দুজন খেলা করে এই ঘর বাড়ির অবস্থা এই করেছে। এই যে সমস্ত জায়গায় খেলনা খেলনা ভর্তি। তো এগুলোকে এখন গোছাবো, তারপরে ওকে পড়তে বসাবো। তো বেডটা ক্লিন করে নিয়েছি, আর এখানে আমি এখন বিছানাটা মানে গুছিয়ে রাখবো রাতের জন্য। তো তার জন্য আরুষকে ওই ঘরে পড়তে বসাচ্ছি। বসো আরুষ, আমি আসছি। লিকার চা আদা দিয়ে করবো। এই যে আরুষ পড়তে বসে গেছে, আর ওকে এখন আমি হোমওয়ার্ক দিয়েছি, দিয়ে আমি এখন একটু যাচ্ছি চা বানাতে। মানে চা অলরেডি বসিয়ে এসছি। চা বলতে একটু ওই কাড়া টাইপের। এই যে দেখো, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তার সাথে সাথে আদা তুলসী পাতা দিয়েছি। এবার দেবো চা। আর চা প্রায় হওয়ার মতন হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি তাল মিছরি দিচ্ছি। আর একটা জিনিসও দেবো, সেটা হচ্ছে এই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অল্প দিচ্ছি, কারণ আরুষ আবার একটু খাবে বলছে। ধরো না। শীতকালে গরম গরম চা আর বিস্কুট। এটা কি বিস্কুট জানা? টোস্ট। টোস্ট। টোস্ট দিয়ে রচার খেতে ভালো লাগে বলো? আদা অনেক কিছু দিয়েছি, খেয়ে দেখ, এক চুমুক দিয়ে দেখো। ঠিক আছে, ভালো লাগছে। তা যাও বাবার পাশে বসো, আমি একটু চা দিচ্ছি। তো এখন বাজে 8টা, আর এই আরুষের পড়া হয়ে গেছে। তো এখন খেলা করছে, আর আমি একটু রান্নাঘরে যাব, খাবার দাবার সব গরম করব। খাবার দাবার সব রয়ে গেছে, তো ওগুলোকেই গরম করব। এই যে এখানে হচ্ছে তরকারি গরম। তো আরুষের 1 পিস মাংস আর 2 পিস আলু ছিল, ওটাকে আমি এর উপরে বসিয়ে দিয়েছি। তো এখন বাজে ওই 9:45 মতন, আর রান্নাঘর এই যে বাসন ধোয়া সব কমপ্লিট, আর রান্নাঘরও পুরোপুরি ক্লিন হয়ে গেছে। মানে রাতের বেলা, শীতকালে রাতের বেলা এইটা মানে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এই কাজটা যদি আরও সকালবেলা করি আরও বেশি কষ্টকর, কারণ এমনিতেই শীতকালে সকালে ওঠা যায় না, আর তারপরে উঠে যদি আবার এরকম ঠান্ডা ঠান্ডা বাসন মাজতে হয়, আরও আবার হালাত খারাপ হয়ে যাবে। তো কষ্ট সৃষ্টি করে রাতের বেলা একবারে কাজটা সেরে নিলাম। রাতে কি দিয়ে ভাত খেয়েছো আরুষ? ভাত আর মাংস আর রুটি। মাংস কেমন হয়েছে? এখন বাজে 10:15, আর এই যে আমরা বিছানা টিছানা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আরও সেখানে আরুষের চুলগুলো দেখো। এই আমার তুই একদম হাত দেবে না, আমার তুই তাই তুই
কি করছো? আমার চুলটা টাইট হয়েছে। টাইট হটো? আমার চুলটা টাইট হয়েছে, তুমি একদম চুলে হাত দেবে না। চুলে হাত দেবো না? চুল স্টাইল করেছো? হ্যাঁ। কেমন করে করলে? এই হাত দেবে না একদম। আচ্ছা কই তুমি স্টাইলটা একটু দেখাও তো। এই তো স্যার। আর কি দিয়ে ভাত খেয়েছো রাতে, না রুটি খেয়েছো? আমি রুটি, ভাত, মাংস। এই একদম হাত দেবে না আমার। আর আলু? আউ আউ। আউ। আরুষ ছোটবেলায় বলতো, কি বলতো বলতো আউ আউ, এখনো বলে আউ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্রচণ্ড টায়ার্ড, দুপুরবেলা তো ঘুমটুম কিছু হয়নি তো। আর মা 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 তো এখন শুয়ে পড়বো, 10টা 15 বাজে, একটু দেরি হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি ঘুমাবো ভেবেছিলাম। একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে আরুষের দুটো খাতা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছে আমি বুঝতে পারছি না, স্কুলের খাতা। তো সেইটা খুঁজতে গিয়ে আমার 1 ঘন্টা সময় ওখানে নষ্ট হয়ে গেল। বন্ধুরা গুড নাইট, ডাকতে আবার দেখা হবে, টাটা। তো দেখা যাক, এখনও তো খুঁজে পাইনি, কালকে দেখবো আবার সব জায়গায়। দিনের বেলা হয়তো বারান্দায় পড়তে বসে ওখানে কোথাও হয়তো রয়ে গেছে। তো আজকে যেহেতু রবিবার, কালকে আবার সোমবার, কালকে আবার আরুষের স্কুল আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে 6টার সময়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, গুড নাইট। মা গুড নাইট বলো, গুড নাইট বলো। মা গুড নাইট মা মা মা।